আসন্ন জাতীয় ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ ১ ও ঝিনাইদহ ৪ আসনে ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের একজন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ৩ জন স্বতন্ত্র প্রার্থী। আজ শনিবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ। প্রার্থীর নাম জনাব মোহাম্মদ আবু তালি। জনাব মোহাম্মদ আবু তালি বাংলাদেশ জামাতে ইসলামীর একজন প্রার্থী এবং ওনার দাখিলকৃত কাগজপত্রগুলো সঠিক রয়েছে এবং ফর্মটাও উনি যথাযথভাবে দাখিল করেছেন। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ, রিটার্নিং অফিসার 84 ঝিনাইদহ ৪ কালীগঞ্জ সদর আংশিক এই নির্বাচনী এলাকার প্রার্থী হিসেবে জনাব মোহাম্মদ আবু তালিবের ওনার আবেদন, সেই প্রার্থিতার মনোনয়নপত্র এটি বৈধ ঘোষণা করছে। জেলা প্রশাসকের মিলনায়তন কক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম। জেলা রিটার্নিং কার্যালয় থেকে জানানো হয়, ঝিনাইদহ ১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলম বিশ্বাসের নামে ঋণ খেলাপি রয়েছে, যে কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হলো। ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ ৪ আসনে ৩ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। প্রার্থীরা হলেন ওবায়দুল হক রাসেল, মীর আমিনুল ইসলাম ও মুর্শিদা খাতুন। এর মধ্যে গত বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন বিএনপির সাবেক সংসদ সদস্য শহীদুজ্জামান বেল্টুর স্ত্রী ও স্বতন্ত্র প্রার্থী মুর্শিদা খাতুন। হলফনামায় এই ৩ স্বতন্ত্র প্রার্থীর নীতিমালা অনুযায়ী নিজ আসনের ১% ভোটারের স্বাক্ষর ও ভোটার তথ্য যুক্ত করতে ব্যর্থ হয় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। জেলার ৪টি সংসদীয় আসনে ২৭টি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই বাছাই শেষে নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।